হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পরম আরাধ্যতম শ্রী শ্রীল গুরুবর্গের পাদপদ্মে কৃপা ভিক্ষা করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠে গৌরসুন্দরের আবির্ভাবের প্রাক্কালে কিছু গৌর কথা শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করছি। জয় গৌর হরি বল, জয় গৌর হরি বল। আমরা কয়েকদিন যাবৎ শ্রবণ করছিলাম গৌরসুন্দরের আবির্ভাবের শাস্ত্রীয় প্রমাণ, গৌরসুন্দরের আবির্ভাবের কারণ, গৌরসুন্দরের অবতারের মহিমা, গৌরসুন্দরের বিদ্যাবিলাস আদি লীলা, গৌরসুন্দরের শিক্ষা বিষয়ে কিছু আলোচনা করে আমরা আত্মশোধন করার প্রয়াস করছি। চৈতন্যদেবের শিক্ষা মানবের প্রতি, সাধকের প্রতি, ভক্তি সাধকের প্রতি, ভক্তদের প্রতি, জীবশিক্ষার জন্য পার্ষদগণকে লক্ষ্য করে যেসব শিক্ষা দিয়েছেন, বহু শিক্ষা, অজস্র শিক্ষার মধ্যে কয়েকটি শিক্ষা আলোচনা করে আত্মশোধন করার প্রয়াস করছি। বৃন্দাবন দাস ঠাকুরের বর্ণনে চৈতন্য ভাগবতে শচী মাতাকে লক্ষ্য করে আত্মজ্ঞানের শিক্ষা, ভক্তগণকে লক্ষ্য করে হরি কীর্তন করবার শিক্ষা, কৃষ্ণ ভজন করবার শিক্ষা, কৃষ্ণ প্রেম লাভের শিক্ষা আমরা বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে দেখতে পাই। ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদ, তিনি তার চৈতন্যাষ্টকে বর্ণন করেছেন। নিজত্বে গৌড়িয়ান প্রভুগীর্য প্রভু ইমান হরে কৃষ্ণেত্যেবং গণনবিধিনা কীর্তয়েত ভো ইতি প্রায়াং শিক্ষাং জনকৈবতিভ্য পরিদেশন শৈশুনু কিংমে নয়ন শরণিং যাস্যতি পুনঃ। গৌড়ীয়গণকে, নিজ ভক্ত সমাজকে নিজত্বে গৌড়িয়ান পরিগৃহ্য প্রভু ইমান আপনজন করে গ্রহণ করেছিলেন। সমস্ত গৌড়ীয় ভক্তগণকে তাদের কাছে তিনি যেমন পিতা যেমন পুত্রকে শিক্ষা দেয়, জনকৈবতিভ্য পরিদেশন, পিতার ন্যায় তাদেরকে হরে কৃষ্ণেত্যেবং গণন বিধিনা, কি করে হরি নাম গ্রহণ করতে হয় তার বিধি মহাপ্রভু স্বয়ং তিনি জপ করতেন, কখনো গলদস্রু হয়ে জপ করতেন।
কি করে সংখ্যাপূর্বক নির্বন্ধপূর্বক নাম জপ করতে হয়, গৌড়ীয় সম্প্রদায়ের সমস্ত ভক্তগণকে মহাপ্রভু নিজ পার্ষদগণকে লক্ষ্য করে প্রভু কহে, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিহা সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। হরে কৃষ্ণ মন্ত্র জপের বিধান, নির্বন্ধ সহকারে জপ করো, শুদ্ধভাবে জপ করো, তুলসী সেবা মুখে জপ করো। চক্ষু জল দিয়ে জপ করো, অশ্রু বিসর্জন করতে করতে জপ করো। ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। মহাপ্রভু কৃষ্ণ নাম জপ করবার শিক্ষা দিয়েছেন। ভিন্ন ভিন্ন স্থানে নবদ্বীপ লীলায় বা পুরীর পথে, দাক্ষিণাত্যে, বৃন্দাবনের পথে, সর্বত্র, এমনকি পশু পক্ষীর মধ্যে কৃষ্ণ নাম দান করে তাদের মধ্যে প্রেমের সঞ্চার করেছেন মহাপ্রভু। নিত্যানন্দ হরিদাসকে লক্ষ্য করে এই নবদ্বীপে বলেছিলেন, প্রতি দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুর এই উপদেশ, বলো কৃষ্ণ, মুখে কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু বলো না, কৃষ্ণ নাম উচ্চারণ করো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণকে ভজনা করো, কৃষ্ণ বিষয়ে শিক্ষা লাভ করো। মহাপ্রভু দুই সেনাপতিকে লাগিয়ে দিলেন যে এই শিক্ষা, এই উপদেশ দ্বারে দ্বারে গিয়ে করে এসো। আজ তার প্রভাব আমরা দেখতে পাই। স্থানে স্থানে, গ্রামে গঞ্জে কৃষ্ণ নামের, কৃষ্ণ ভজনের, কৃষ্ণ শিক্ষার প্রভাব দেখা যায়। মহাপ্রভু হাতে তালি দিয়ে কীর্তন করবার বিধান শিখিয়েছেন। হরি কীর্তন, হরিনাম জপ এবং হরি কীর্তন। হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। 5-7 মিলি তোমরা দ্বারে বসে সন্ধ্যাকালে হরিনাম সংকীর্তন করো। মহাপ্রভু কৃষ্ণ ভজনে অপরাধ সম্বন্ধে সাবধান করেছেন। সচী মাকে লক্ষ্য করে, চাপাল গোপালকে লক্ষ্য করে, দেবানন্দ পণ্ডিতের উদ্দেশ্য করে অপরাধ থেকে সাবধান হতে বলেছেন। তাই তো আমাদের নামাপরাধ শিক্ষার বিধান রয়েছে। 10 বিধ নামাপরাধ থেকে সাবধান হও। অপরাধ থাকিতে কৃষ্ণ নামের না হয় বিকার। সচিমাকে প্রেম দেবেন না বললেন, অদ্বৈত চরণে তার অপরাধ রয়েছে। জননীর লক্ষ্যে শিক্ষাগুরু ভগবান, কেন দেবেন না? যে অদ্বৈত চরণে, অদ্বৈতকে কখনো তিনি দ্বৈত বলেছিলেন। 2 রকম ভাবাপন্ন এইরকম একজন প্রতিষ্ঠিত গুরুজন, তার উপলক্ষে সচিমা এই কথা বলেছিলেন। কিন্তু তিনিও একজন গুরুজন, মহাপ্রভুর স্বয়ং মাতা, কিন্তু সেখানেও প্রেম ভক্তিবাদ। অপরাধের বিচার শিখিয়েছেন। চাপাল গোপাল রাত্রিকালে শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু কীর্তন করতেন। প্রবেশ না পেয়ে শ্রীবাস পণ্ডিতের গৃহের সামনে মৃত
শরীরের মাথা, হাড়, মদের বোতল এসব রেখে গিয়েছিলেন। ফলে তার পরদিন গলিত কুষ্ঠ ব্যাধি। মহাপ্রভু সেই চাপাল গোপাল খুব কষ্ট পাচ্ছিলেন। গ্রামবাসী, নগরবাসী তারা বললেন যে তুমি মহাপ্রভুর কাছে ক্ষমা চাও, উনি তোমা সব ঠিক করে দেবেন, উনি দয়ালু কৃপালু। একদিন মহাপ্রভু যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওখানে বসেছিলেন। চাপাল গোপাল কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আমাকে উদ্ধার করুন। মহাপ্রভু ক্রোধিত হয়ে বললেন, তোমার এই এখনো কিছুই হয়নি, কোটি জন্ম তোমাকে এই কুষ্ঠরোগে ভুগতে হবে, তুমি বৈষ্ণব অপরাধী। পরে শ্রীবাস পণ্ডিতের কাছে ক্ষমা চাইবার ইঙ্গিত দিলেন তাকে, এবং পরে তাকে উদ্ধার করলেন চাপাল গোপাল। দেবানন্দ পণ্ডিত বিরাট ভাগবত পাঠক, মহাপ্রভুর সময়ের পাঠক এই নবদ্বীপে। তার মতো তৎকালীন ভাগবতের পণ্ডিত খুব কম ছিল, কিন্তু শ্রীবাস পণ্ডিতের তার ভাগবত শ্রবণে যে প্রেম উদিত হয়েছিল সেটা বুঝতে না পেরে তিনি শিষ্যদেরকে দিয়ে ওকে বাইরে বের করে দিয়েছিলেন শ্রীবাস পণ্ডিতকে। মহাপ্রভু তাকেও কলিয়া তিনি যখন পথ দিয়ে যাচ্ছিলেন তখন দেবানন্দ পণ্ডিতকে বাক্যদণ্ডের দ্বারা দণ্ডিত করে পরে দেবানন্দ পণ্ডিতের দ্বারা শ্রীবাস পণ্ডিতের সেবা করিয়ে তার অপরাধ ভঞ্জন করে তাকে সংশোধন করেছিলেন। আমরা কিন্তু কেউই অপরাধ সম্বন্ধে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, অপরাধ সম্বন্ধে আমাদের কোনো ভয় ডর নেই। আর বন্দনার বইয়ে যে দশবিধ নামাপরাধ রয়েছে শেষকালে, শেষ পর্যায়ে, ওটাতে চোখ বুলানো তো অনেক দূরের কথা। তিলকের মন্ত্র অর্ধে লোকের মুখস্থ নেই। ভক্ত বলেন যে আমি মূর্খ মানুষ, তিলকের মন্ত্রটা বলতে পারি না। আমাদের হচ্ছে এই অবস্থা। কিন্তু মহাপ্রভুর শিক্ষা যদি আমরা অনুসরণ করি তাহলে সাধক প্রথম থেকেই অপরাধ থেকে সাবধান থাকবেন। মহাপ্রভু অপরাধ থেকে সাবধান করিয়েছেন সকলকে। আমরা সেই মহাপ্রভুর প্রদত্ত নাম জপ করব, মহাপ্রভুর শিক্ষায় নাম জপ করব, কিন্তু অপরাধের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। জননীর লক্ষ্যে শিক্ষাগুরু ভগবান, নিজের গর্ভধারিণী মাতা জননী, তাকে বলছেন প্রেম ভক্তিবাদ। মহাপ্রভু মানব দেহ লাভ করে যে সকলের কৃষ্ণ উন্মুখ হওয়া দরকার, তার জন্য তিনি ঘোষণা করলেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জীবন সার্থক করি করো পর উপকার। পর উপকার বলতে কৃষ্ণ উন্মুখ করা জীবকে। মহাপ্রভুর ভক্তগণ বড় উদার, তাই তারা কৃষ্ণ উন্মুখ করবার জন্য জগদ্দীপকে তারা প্রচার পার্টি সাধুদেরকে গ্রামে গঞ্জে পাঠান। মহাপ্রভুর উপদেশ, জীবন সার্থক করি করো পর উপকার। তুমি কৃষ্ণ ভজন করে নিজের জীবনকে ধন্য করো, এবং শুধু তাই করে তুমি ঘরে বসে থেকো না, তোমার আশেপাশে তোমার বন্ধু বান্ধব সকলকে কৃষ্ণ ভজন করবার জন্য উপদেশ দাও, তাদেরকে উন্মুখ করবার জন্য প্রচেষ্টা করো। এটাই বৈষ্ণবের জীবে দয়া। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাহি শুনো সনাতন। জগতের লোকেরা যে জীবে দয়া করে,
সম্পূর্ণ বিপরীত পদ্ধতিতে মহাপ্রভু সত্য সুন্দর পথ জীবকে আত্মচেতনায় জাগিয়ে তোলার, জীবকে কৃষ্ণোন্মুখ করা রূপ যে দয়া মহাপ্রভু দেখিয়েছেন তার শিক্ষার মধ্যে। জীবন সার্থক করি করো পর উপকার। মহাপ্রভু তিনি যারা সাধু হবেন, যারা ত্যাগী, যারা ব্রহ্মচারী সন্ন্যাসী, তাদেরকে উপলক্ষ করে শিক্ষা দিয়েছেন। ছোট হরিদাসকে লক্ষ্য করে স্ত্রী সঙ্গ বিষয়ে সাবধান করেছেন। তিনি যখন নিজে সন্ন্যাস গ্রহণ করলেন, প্রভু কহে ভিক্ষুক বচন গোবিন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। গোবিন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন গোবিন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। পরাত্মা নিষ্ঠা মাত্র বেশ ধারণ মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সন্ন্যাসী যিনি দণ্ড নিয়ে সন্ন্যাসী হলেন তার কর্তব্য কি? তিনি মুকুন্দ সেবন ব্রত ধারণ করলেন, আর জীবনে এই জন্মেতে তিনি মুকুন্দ সেবা ব্যতীত অন্য কোনো সেবন ধর্মেতে আগ্রহী হবেন না। নিজে সন্ন্যাস গ্রহণ করে জীবকে এই শিক্ষা দিলেন তিনি। মহাপ্রভু যখন বারাণসীতে গেলেন, প্রকাশানন্দ মায়াবাদী সন্ন্যাসীগণ তারা মহাপ্রভুর নিন্দা করতে লাগলেন। মহাপ্রভু তাদেরকে অ্যাভয়েড করছিলেন এবং তারাও নিন্দা করতে সুযোগ পেয়েছিলেন। কাশীতে মায়াবাদী সন্ন্যাসীর গণ, তাদের গোষ্ঠী, তারা চিন্তা করলেন এই কি কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ প্রেম, কি কতগুলো সন্ন্যাসী হয়ে খালি কাঁদা, হাউ হাউ করে কাঁদায়, ভূমিতে গড়াগড়ি দেওয়া, এগুলো তারা খুব নিন্দা করতে লাগলেন। প্রকাশানন্দকে মহাপ্রভু যে ভক্তগণ বারাণসীতে ছিলেন দু একজন, তাদের কৃপায় তাদেরকে তাদের প্রার্থনা রক্ষা করে তিনি প্রকাশানন্দকে উদ্ধার করলেন। সেই প্রসঙ্গে মহাপ্রভু মায়াবাদ রূপ যে অসৎ সিদ্ধান্ত সেটাকে খণ্ডন করলেন। উপনিষদে যে ব্রহ্মের চর্চা রয়েছে তিনি দেখালেন যে ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান। ব্রহ্ম মানে নিরাকার জ্যোতি, কিন্তু সেই ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ রয়েছে গৌণ অর্থে ভগবানের শ্রীঅঙ্গের জ্যোতি, কিন্তু মুখ্য অর্থে দেখালেন স্বয়ং ভগবান। প্রকাশানন্দের মাধ্যমে জগৎকে শিক্ষা দিলেন মায়াবাদ শাস্ত্র ভুল, মিথ্যা, মায়াবাদ শাস্ত্র জালি, মেকি, মায়াবাদ শাস্ত্র ভ্রমিত সিদ্ধান্ত, এবং কোনো এক পরিস্থিতিতে ভগবান শিবকে দিয়ে এর প্রচার করিয়েছিলেন। বাস্তবে এর মধ্যে কোনো রস বা প্রেম নেই। পুরীতে যখন মহাপ্রভু প্রতাপরুদ্র রাজাকে কৃপা করবার পূর্বে যখন প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর মহিমা শ্রবণ করে দর্শন করবার জন্য খুব উদ্গ্রীব হলেন, তখন মহাপ্রভুর ভক্তগণ সেই মহাপ্রভুকে অনুরোধ করলেন রাজাকে দর্শন দান করবার জন্য। তখন মহাপ্রভু বললেন সন্দর্শনং বিষয়নাং অসহ্যচিতাঞ্চ বিষ ভক্ষণ তোপি অসাধু। সাধুর স্ত্রী দর্শন যেমন বিষ ভক্ষণের সমান, তেমনি বিষয়ীর দর্শনও বিষ ভক্ষণ তোপি অসাধু, নিন্দনীয়।
বিষয়ের গন্ধ রয়েছে, বিষয়ীর গন্ধ রয়েছে রাজার, তার থেকে আমি পুরী ছেড়ে চলে যাই, সেটাই ভালো। কিন্তু রাজদর্শন করতে তিনি রাজি হলেন না। পরে বিষয়ীর গন্ধ দূর করে প্রতাপরুদ্র রাজার ভেতরে তার রাজবেশকে ছাড়িয়ে সাধু বেশ তাকে দান করিয়ে তার মধ্যে ভক্তির উদ্বেগ করিয়ে তিনি তাকে ভক্ত প্রতাপরুদ্র রাজাকে তিনি দর্শন দিয়েছিলেন। তিনি বিষয়ী রাজদর্শন করলেন না। এটা একটা শিক্ষা যে সাধু বা সন্ন্যাসী তিনি বিষয়ীর দর্শন এবং স্ত্রী দর্শন করবেন না। সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। আমরা চৈতন্য চরিতামৃতে এবং চৈতন্য ভাগবতেও এর বর্ণন রয়েছে। তর্কশাস্ত্রে পণ্ডিত আমি জয়ছে লৌহ পিণ্ড, আমা দ্রবাইলে তুমি প্রতাপ প্রচণ্ড। সার্বভৌম নিজে মুখে বলছেন, কিন্তু তাকে কি শিক্ষা দিলেন? তিনি ওই রকম তর্কশাস্ত্রের পণ্ডিত, তিনি বৈদান্তিক। তৎকালীন সমাজে মহাপ্রভুর আবির্ভাবকালে তিনি একজন শ্রেষ্ঠ বৈদান্তিক পণ্ডিত ছিলেন। তার পাণ্ডিত্য, তার যে তর্ক প্রবণতা, তার যে বেদান্তের অনুভব রূপ শুষ্ক। মহাপ্রভু বললেন যে কাকগুলো এই শুষ্ক আম্রমুকুলগুলো খায়। কাক এরা শুষ্ক জিনিসে এদের আদর। আর কোকিল, রসজ্ঞ কোকিল, সে আম্রমুকুলের বাস্তব রস গ্রহণ করেছে। সার্বভৌম ভট্টাচার্যকে শিক্ষা দিলেন, আপনার যে জ্ঞান এর মধ্যে শুষ্কতা রয়েছে, কিন্তু আমার কৃষ্ণ নামের মধ্যে কত রস রয়েছে দেখুন। এবং শুধু তিনি তাকে দেখালেন না, তাকে অনুভব করালেন। শুধু অনুভব করালেন না, তাকে তিনি ভক্ত করলেন, তাকে তিনি প্রেম দান করলেন, তাকে তিনি দর্শন দান করলেন, এবং তার মুখ দিয়েই মহাপ্রভুর সব মহিমা জগতে দেখালেন তিনি সার্বভৌম ভট্টাচার্যের মাধ্যমে। যখন সাউথে গিয়েছিলেন মহাপ্রভু, তখন বেঙ্কট ভট্ট, বৈষ্ণব সম্প্রদায়, সাউথে চতুর সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাব ছিলই। এবং বেঙ্কট ভট্ট আবার তিনি মর্যাদা মার্গে, পুষ্টি মার্গের তিনি আচার্য। ছলে বলে, হাস্য পরিহাসে, নরমে গরমে বেঙ্কট ভট্টকে শিখিয়ে দিলেন যে সেই নারায়ণ, লক্ষ্মীপতি নারায়ণ আর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তফাৎ কোথায়। রসেন উৎকীর্ষিয়তে, তত্ত্ব দৃষ্টিতে নারায়ণ এবং কৃষ্ণেতে কোনো ভেদ না থাকলেও কিন্তু রসগত বিচারে ব্রজেন্দ্রনন্দনের উপাসনা শ্রেষ্ঠ, এবং তাকে স্বীকার করতে বাধ্য করলেন। এই যে শিক্ষা, যারা বৈধি মার্গে বা নারায়ণের উপাসনা করেন বা অন্যান্য ভগবানের উপাসনা করেন, এমনকি দ্বারকাধীশ বা মথুরাধীশ কৃষ্ণের উপাসনা করেন, তারা অপেক্ষাকৃত ন্যূন, তাদের রসগত বিচারে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের উপাসনাই শ্রেষ্ঠ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবনম। মহাপ্রভুর প্রতিষ্ঠা, মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভুর পূর্বে এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, গোপীজনবল্লভ কৃষ্ণের যে উপাসনার এত প্রাধান্য, গুরুত্ব ছিল না। বেঙ্কট ভট্টের মনের মধ্যে কোথাও সূত্রাকারে সূক্ষ্মভাবে মহাপ্রভু সঞ্চারিত করতে সমর্থ হয়েছিলেন বেঙ্কট ভট্টকে লক্ষ্য করে। কুলীন গ্রামবাসী সত্যরাজ খান
এই পশ্চিমবঙ্গের মধ্যে কুলিন গ্রামবাসী সত্যরাজ খানকে লক্ষ্য করে শিক্ষা দিয়েছিলেন। প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর লও করো তুমি কৃষ্ণ সংকীর্তন। কৃষ্ণ নাম জপ করো, বৈষ্ণব সেবন করো, আর নিরন্তর কীর্তন করো, হরি সংকীর্তন করো। একটা চরম শিক্ষা মহাপ্রভু সত্যরাজ খানকে লক্ষ্য করে। তাকেই বলেছিলেন যে বৈষ্ণব, তিনি প্রশ্ন করেছিলেন বৈষ্ণব কে? অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব তাহারে করিও সম্মান। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই সে বৈষ্ণব তার করিও সম্মানে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। কনিষ্ঠ, মধ্যম, উত্তম। কীরকম বৈষ্ণব? বৈষ্ণব সেবা করতে গেলে তো আপনার যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যাবে। বৈষ্ণব চিনতে হবে। আমরা তো অনেক সময় ঠকে যাই, বৈষ্ণব চিনতে আমরা ভুল করে ফেলি। তাই সত্যরাজ খানকে লক্ষ্য করে মহাপ্রভু বৈষ্ণব কিভাবে চিনবে? যিনি একবারও কৃষ্ণ নাম করেন উনি বৈষ্ণব, ওনার সম্মান করা উচিত। যিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন তিনি মধ্যম, যিনি একবার কৃষ্ণ নাম করেছেন তিনি কনিষ্ঠ, আর যাকে দেখলেই দর্শনকারীর জিহ্বায় কৃষ্ণ নাম আসে তিনি উত্তম বৈষ্ণব। কনিষ্ঠে আদর, মধ্যমে প্রণতি, উত্তমে শুশ্রূষা শুনি। সূক্ষ্ম বিচার বৈষ্ণব সেবা কিভাবে কনিষ্ঠকে আদর করতে হবে, মধ্যমকে প্রণতি করতে হবে, আর উত্তমের সেবা করতে হবে। এইভাবে মহাপ্রভু তার সমগ্র নদিয়া লীলায় এবং যে পরবর্তী সন্ন্যাস গ্রহণের পর যে লীলায় দেখিয়েছেন। প্রিয়ভোজ শিক্ষাং দিশতি নিজ নির্মাল্য রুচিভি। রূপ গোস্বামীপাদ বলছেন যে যখন তিনি পুরীতে ছিলেন, কিভাবে ঠাকুরের আরতি নিতে হয়, কিভাবে ঠাকুরের পুষ্পমালা গ্রহণ করতে হয়, আদর করতে হয়, ঠাকুরের প্রসাদী ফুল চন্দনের ঘ্রাণ নিতে হয়, কিন্তু মহাপ্রভু শিখিয়ে গেছেন। প্রিয়ভোজ শিক্ষাং দিশতি নিজ নির্মাল্য রুচিভি। ভগবানের নির্মাল্য প্রসাদ, ভগবানের প্রসাদী মালা, ভগবানের চরণ পুষ্প এবং তুলসী বা ভগবানের যে আরতি আদি কিভাবে প্রসাদকে সম্মান করতে হয় মহাপ্রভু দেখিয়েছেন। সুবুদ্ধি রায়, যিনি কুচক্রে পড়ে যাকে জোরপূর্বক মুসলমান ধর্ম গ্রহণ করানো হয়েছিল, করোয়ার জল খাওয়ানো হয়েছিল, কিন্তু সেই তার প্রায়শ্চিত্ত কি মহাপ্রভু জগৎকে দেখিয়েছিলেন। প্রায়শ্চিত্ত কি? প্রকৃত কৃষ্ণ নামেই যে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত সুবুদ্ধি রায়কে লক্ষ্য করে বলেছিলেন, এক কৃষ্ণ নামে তোমার সব পাপ যাবে, আর কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ স্থান পাবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। সুবুদ্ধি রায়ের প্রাণ সংকট এসেছিল, কিন্তু কৃষ্ণ নামে সর্বোপরি প্রায়শ্চিত্ত মহাপ্রভু শিখিয়েছেন। পরিশেষে মহাপ্রভু যখন পুরীতে তিনি গম্ভীরা লীলায় তার অবতারের মুখ্য উদ্দেশ্য যে রাধা প্রেমের আস্বাদন যখন তিনি করছিলেন, সেই সময়ে প্রেমের বিভিন্ন বিকার, অষ্টসাত্ত্বিক বিকার তিনি দর্শন করিয়েছেন এবং পরিশেষে তিনি শিক্ষাষ্টক 8টি শ্লোক নিজে রচনা করে তিনি শিক্ষা দিলেন জগতের জীবকে, সাধক কুলকে, ভক্ত সমাজকে।
অর্থাৎ শিক্ষাষ্টক বলতে শিক্ষার সার কথা, শিক্ষার অন্তর্নিহিত ভাব, সমগ্র শিক্ষা যা কিছু দিলেন, কৃষ্ণ নাম উপদেশ করা, কৃষ্ণ জপ করানো, অপরাধ থেকে সাবধান থাকা, এ সকল বৈষ্ণব সেবা করা, এ যা সকল শিক্ষা হোক না কেন, কিন্তু সারগর্ভ শিক্ষা যাকে বলা হয় চৈতন্য চরিতামৃতের শেষ পর্যায়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি উল্লেখ করতে কুণ্ঠিত হন নাই। মহাপ্রভুর শিক্ষাষ্টক আজকে শুধু বৈষ্ণব সমাজে নয়, জগতে বিদিত। সমস্ত পৃথিবীর মধ্যে মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রচার রয়েছে। তারা ভাবার্থ জানুক বা না জানুক, শিক্ষাষ্টকের সম্বন্ধে তাদের জ্ঞান। মহাপ্রভু তিনি তার এই বিরাট ভক্তি প্রবর্তন লীলা বা প্রেম আস্বাদন লীলার মধ্যে তিনি কিছুই রেখে যান নাই, কিন্তু এই 8টি শ্লোক তিনি বলে গেছেন সাধক জীবকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, চরম ভাবের পর্যায়ে নেওয়ার জন্য তিনি শিক্ষাষ্টকে পূর্ণ শিক্ষা, সারগর্ভ শিক্ষা দিয়েছেন। আমাদের সাধন পথ বলে একটি গ্রন্থ রয়েছে, অনেকে হয়তো জানেন না যে শিক্ষাষ্টকের এবং উপদেশামৃতের টিকা দিয়ে মূল ব্যাখ্যা সাধন পথ নামক গ্রন্থেতে রচিত হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি কৃপা করে প্রকাশ করেছেন। সেই সাধন পথ গ্রন্থে এই শিক্ষাষ্টকের অনুভব কি বর্ণন করেছেন। আমরা সহজভাবে যদি আমরা জানতে চাই মহাপ্রভুর 8টি শিক্ষার মধ্যে কি রয়েছে, আমরা সহজভাবে জানতে পারবো যে চিত্ত দর্পণকে মার্জন করবার কথা মহাপ্রভু বলেছেন। কৃষ্ণ কীর্তনের দ্বারা চিত্তকে মার্জিত করা যায়। মহাপ্রভু দেখিয়েছেন যে নাম সাধনটাই সহজ। বহু নাম রয়েছে, নাম গ্রহণে কোনো কালের বিচার নেই এবং নামের মধ্যে সর্বশক্তি দিয়েছেন। এইরকমভাবে মহাপ্রভু দেখিয়েছেন প্রাথমিকভাবে যে নাম জপ করো, নাম সংকীর্তন করো, তার দ্বারা চিত্তশুদ্ধি এবং তার দ্বারা ভগবত প্রেম লাভ। কিন্তু গভীরভাবে মহাপ্রভু যখন তিনি শিক্ষাষ্টক কোন সময় তিনি রচনা করলেন, কোন সময় তিনি প্রকাশ করলেন, যখন সেই পুরীতে গম্ভীরায় তিনি মহাভাবে বিভোর হয়ে রাধা প্রেমের আস্বাদন করছেন, তারই পর মুহূর্তে যখন তিনি লীলা সম্বরণ করবেন, যখন তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, অন্তর্ধান লীলা প্রকাশ করবেন, সেই সময়ে 8টি শিক্ষা তিনি প্রকাশ করে গেছেন। স্বরূপ দামোদরের কর্চা বা এইরকম তার অন্যান্য পার্শ্বদগণের মাধ্যমে এই 8টি শিক্ষা আমরা পাই, যাকে শিক্ষাষ্টক বলা হয়। বাস্তবে মহাপ্রভু প্রথম শ্লোকেতে হরি সংকীর্তনের 7টি প্রভাব দেখিয়েছেন। চেতদর্পণ মার্জন, ভব মহা দাবাগ্নি বা তাপ নির্বাপন, শ্রেয়রূপ মঙ্গলের উদয়, জীবনে মঙ্গলের উদয়, সমস্ত বিদ্যার বধূস্বরূপ কৃষ্ণ কীর্তন, জীবনে আনন্দ সমুদ্রকে বর্ধন করবার জন্য কৃষ্ণ কীর্তন, সমস্ত জীব আত্মার স্নাত বা স্নিগ্ধ রূপ ধারণ করবার জন্য কৃষ্ণ কীর্তন। এইরকমভাবে কৃষ্ণ কীর্তনের 7টা গুণ দেখিয়েছেন। আমরা যে কীর্তন করি অনেক সময় আমরা দোষযুক্ত কৃষ্ণ কীর্তন করছি, কিন্তু হয়তো শুদ্ধ কীর্তন আমাদের দ্বারা হচ্ছে না। অন্য মনস্ক হয়ে কীর্তন বা পরিহাস প্রবণতাযুক্ত হয়ে কীর্তন, বা আমরা মহাজন প্রবর্তিত কীর্তন, মহাজনের অনুসরণে না করে আমরা নিজ নিজ মনগড়ন্ত কীর্তন, এর দ্বারা আমরা অনেক সময় হরিকীর্তনের মধ্যেও আমরা শুদ্ধ কীর্তন করতে পারছি না। কিন্তু মহাজন প্রবর্তিত কীর্তন, মহাজনের আনুগত্যময় কীর্তন,
মহাজনের প্রদর্শিত পন্থায় যে কীর্তন, এবং তার মধ্যেও যে মনসরসেন, অর্থাৎ মনের রস দিয়ে আদরপূর্বক কীর্তন। আমাদের তো এখন কীর্তন করতে গেলে আমাদের মাইক ফুল স্পিডে লাগবে, আর কম হয়ে গেলে নাকি আমার গলা খারাপ হয়ে যাবে, আমার গলা বসে যাবে বলছে। একটা কীর্তন করব 15 মিনিট বা 5 মিনিট, তাতে আমার গলা খারাপ হয়ে যাবে। আর কেউ যদি কথা পাঠ করেন 50 মিনিট, তাতে তার গলা খারাপ হবে না, কারণ কথার মধ্যে তো দুহাত ধরবার লোক নেই। যিনি পাঠক পাঠ করছেন তার তো দুহাত ধরছে না কেউ, কিন্তু ওনার গলা খারাপ হয়ে যাচ্ছে নাকি। মাইক দিয়ে আমার ভেতরের জিনিস টেনে বের করে লোকের কানে ঢোকানো, আর কীর্তন বলছে যে তোমার মনের ভেতরে ভাবটাকে টেনে বের করে অন্যের কানে ঢোকাও। তুমি মাইকের আওয়াজ কি ঢোকাবে? তাই গুরবাষ্টকে বলছেন মনসরসেন, মনের রস। মনের রস নেই, কিন্তু মাইকের আওয়াজ পূর্ণ থাকা চাই। তাও যদি মনের রস থাকে, তারপরে যদি মাইক বাজে, তাও একটা কথা চলতে পারে, কিন্তু মনের রস শূন্য আর মাইক পরিপূর্ণ। মাইকের শব্দ বা ব্যাটারির চার্জ পরিপূর্ণ, কিন্তু আমার মনের রসটা শূন্য। মহাপ্রভু সেই কীর্তন ছোচর কীর্তন রূপে আখ্যা দিয়েছে। হরিভক্তি কল্পলতিকা বলে একটি শাস্ত্র রয়েছে, পরবর্তীকালে মহাজনগণ ওটা আবিষ্কার করেছে। তাতে কীর্তন এবং সংকীর্তন শব্দের অর্থ দিয়েছে। বলছেন যে জিহ্বা দিয়ে যেটা উচ্চারিত হচ্ছে তাকে কীর্তন বলা যাবে না। জিহ্বা দিয়ে উচ্চারিত হয়ে যদি সেটা হৃদয়ের ভাব বা রস মিশ্রিতভাবে উচ্চারিত হয়, তাহলে সেটা কীর্তন। সম্যক কীর্তন অর্থাৎ বহুজন মিলিত হয়ে যে কীর্তন, সেটা সংকীর্তন। আবার বলছেন যে উচ্চস্বরে হৃদয়ের রস মাখিয়ে যে কীর্তন, তার নাম হচ্ছে সংকীর্তন। মহাপ্রভু সেই কীর্তনের প্রবক্তা। তাই তিনি শিক্ষাষ্টকে বললেন, যদি তোমার শুদ্ধ কীর্তন হয়, তাহলে তোমার চিত্তের মধ্যে নোংরা থাকতে পারবে না, তাহলে তোমার ত্রিতাপ থাকতে পারবে না, তোমার হৃদয়ের মধ্যে কোনো যন্ত্রণা তাপ থাকতে পারবে না, তোমার জীবনটা আনন্দে রসে ভরে যাবে। তোমার সেই কীর্তনের শুদ্ধ কীর্তন কি, বা মহাপ্রভু প্রথম শ্লোকের দ্বারা শিক্ষা দিচ্ছেন যে চরম সাধন কি। কৃষ্ণ ভক্তি সাধন, কৃষ্ণ ভক্তিটা কোন প্রসেসে? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, নবদা ভক্তি রয়েছে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। সেই নবদা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, চরম সাধন কি? মহাপ্রভু এই শিক্ষাষ্টকের প্রথম শ্লোকের মাধ্যমে দেখিয়েছে। দ্বিতীয় শ্লোকে বলছেন যে নাম সাধন সুলভ কেন? বহু নাম রয়েছে, নামের মধ্যে কৃষ্ণ সমস্ত শক্তি অর্পণ করেছেন, নিয়মিত স্মরণ করবার কোনো কাল বিচার নাই। 3টা কারণে হরিনাম সাধন কেন সুলভ। বহুদা সর্বশক্তিস্তত্তার পিতা, নিয়মিত স্মরণে ন কালো। নাম যেখানে খেতে, বসতে, শুইতে, যেখানে আমি ইচ্ছা হরিনাম জপ করতে পারি। নাম সাধন, নামের মধ্যে কৃষ্ণ তার নিজ সর্বশক্তি অর্পণ করেছেন। শুদ্ধভাবে নাম জপ করলে সমস্ত ভগবত শক্তি তার মধ্যে কার্যকরী হবে। এবং নামে অরুচি হওয়ার, যে কেবল কৃষ্ণ নাম জপ করবে এমন কোনো কথা নেই। নন্দন নন্দন, যশোদার নন্দন, রাধা রমন, গোপী জনবল্লভ,
কত রকম নাম, যে কোনো এক নাম বা বহু নামের প্রতি আসক্তি হলেই তোমার মঙ্গল, কলিযুগেতে তুমি পার পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর শ্লোকে বললেন। তৃতীয় নম্বর শ্লোকে বলছেন নাম সাধন প্রণালী, অর্থাৎ নাম আমি জপ করি অথবা নাম কীর্তন করি, তার যোগ্যতা কি করে পাবে। এইরকম একটি শ্লোক শাস্ত্র সিন্ধু মন্থন করেও খুব কম দেখা যায় মহাপ্রভুর সম্প্রদায়ে, যে তৃণাদপি শুনিছেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। চারটি গুণ তোমার মধ্যে বিচার করে তুমি হরিকীর্তনে লাফালাফি করো। হরিকীর্তনে লাফালাফি করতে চাও, কীর্তন ধরবার জন্য খুব উসফুস উসফুস করছো, মনটা আমি একটা কীর্তন পেলাম না, আমি একটা পেলাম না, তোমার মনটা খুসখুস করছে, তুমি ওই শ্লোকটাকে পড়ে নাও ভালো করে। মহাপ্রভু বললেন নাম সাধন প্রণালী, তুমি যে নাম জপ করো অথবা তুমি কীর্তন করো, এই চার গুণে গুণী হয়ে করহ কীর্তন। দন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হয়ে করহ কীর্তন। আমরা অনেক সময় দেখতে পাই ঘরে বসে বসে শুনছি, একজনের কীর্তন শেষ হলো, অর্ধ সেকেন্ডও গেল না আরেকজন পট করে কীর্তন ধরে নিয়েছে, কারণ সে সুযোগ পাবে না যদি সে একটু দেরি করে। পট করে তার অর্ধ সেকেন্ড মধ্যেই সে কীর্তন অন্য একটা মাইক নিয়ে ধরে ফেলেছে। তার কীর্তনের যোগ্যতা থাক বা না থাক, আগে লাইন দিয়ে মানে লাইনে থাকলে কীর্তন পাওয়া যাবে না। অনেক কীর্তনিয়া জুটে গেছে, অতএব আমি একটা ফাঁক করে আমি একটা মেরে নেই, অর্ধ সেকেন্ড টাইম দেবো না, পট করে একটা চালু করে দেই, তাহলে আমি বিরাটভাবে আমার ভগবানের সন্তোষ হয়ে গেল, বিরাটভাবে আমার আত্মসন্তোষ হলো। ওইরকম করে আত্মসন্তোষ হয় না। মহাপ্রভু বলছেন যে দন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হয়ে করহ কীর্তন। চতুর্থ শ্লোকে বলছেন সাধকের শুদ্ধ ভাব, শুদ্ধ কামনা কি। আমাদের তো ভজন করতে করতে কত রকম আমাদের ভক্তদের কামনা। তারপর গুরুদেবের কাছে মাথাটা নুয়ে বলে একটু মাথা ছুঁয়ে আশীর্বাদ করে দিন, ওখানে আশীর্বাদ আপনি করে দিন, আমার অনেক কিছু অসুবিধা আছে, সব ফাঁক হয়ে যাবে, সব চিচিং ফাঁক। আপনি মাথা একটু স্পর্শ করুন, আমি আপনার চরণ স্পর্শ করি বা না করি, আপনি আমার মাথা একটু স্পর্শ করে দিন, সব যাক, দূর হয়ে যাক। আর মহাপ্রভু বললেন ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী তৈ। আমি তোমার চরণে অহৈতুকী ভক্তি ছাড়া আমি আর কিছু চাই না। তবে তো ভক্তির শুদ্ধতা, তবে তো ভক্তির শুদ্ধতা, তবে তো আপনার আত্মার শুদ্ধতা। আপনাকে দেখলে অন্যে প্রভাবিত হবেন, প্রণাম করতে ইচ্ছা হবে। আপনি যদি শুদ্ধ ভক্তি করবেন, আপনার মধ্যে যদি অন্য কামনা, অন্য বাঞ্ছা, অন্য কাম ছাড়ি জ্ঞানকর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন, অনুকূল বৃত্তিতে কৃষ্ণানুশীলন করতে হবে। তবে আমাদের যে শুদ্ধতা, বৈষ্ণব ধর্মের শুদ্ধতা, মহাপ্রভুর শিক্ষার শুদ্ধতা আমরা অনুভব করতে পারব। পঞ্চম শ্লোকে বলছেন সাধকের স্বরূপ কি। আমি স্বরূপত কে? আমরা শাস্ত্রে শ্রবণ করি আমি স্বরূপত কৃষ্ণদাস। মহাপ্রভু নিজেও শিক্ষা দিয়েছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। সনাতন শিক্ষায় প্রথম কথা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কে আমি? আমি হচ্ছি কৃষ্ণদাস। মহাপ্রভু আরো ডিপলি বললেন যে সাধকের স্বরূপ কি। ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। আমার স্বরূপ হচ্ছে ব্রজেন্দ্র নন্দন, নন্দনন্দন কৃষ্ণের পাদ পদ্মের ধূলি। ওই নন্দতনুজ, অন্য কোনো দ্বারকাধীশ বা মথুরাধীশ তো নয়, অন্য অবতার তো নয়,
দ্বারকাধীশেরও পর্যন্ত ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং, আমি তোমার কিঙ্কর, তুমি তোমার পাদ পদ্মের ধূলি হিসাবে আমাকে স্থান দাও। শুদ্ধ ভক্তের স্বরূপের কথা বলেছে। ষষ্ঠ শ্লোকে বলছেন সিদ্ধির বাহ্য লক্ষণ। নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধে গিরা পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। যখন সাধক এইভাবে শুদ্ধভাবে হরিভজন করতে করতে, হরিনাম সংকীর্তন করতে করতে, হরিনাম সংকীর্তন প্রধান ভজন, আমরা বাড়িতে হরিনাম জপ করি, আমরা বাড়িতে ঠাকুরের পুজো করি, আমরা বাড়িতে ঠাকুরের ভোগ দেই, কিন্তু মহাপ্রভু যে বলে গেলেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। অনেকেই কীর্তনের বই নেন না, কীর্তনের বই নিয়েও তাকে পাতাটা উল্টান না। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আরতিতে কীর্তন করতে হবে, কয়েকটা কীর্তন মুখস্থ করে মাঠে ঘাটে যেখানেই কাজ করি না কেন কীর্তন মুখে গাইব। সেই কীর্তন করতে করতে কীর্তনমুখী বা কীর্তন সহযোগে কলৌ কীর্তন সহযোগেই না কর্তব্য, জীব গোস্বামীপাদ বলছেন। আপনি যে ভক্তি যাজন করুন না কেন, আপনি ঠাকুরের রান্না করুন বা মন্দির মার্জন করুন বা পরিক্রমা করুন, কীর্তন সহযোগে করতে হবে। তার জন্য আপনাকে নিরন্তর কীর্তন শিখতে হবে, কীর্তন মুখস্থ করতে হবে, কীর্তনের বইগুলোকে আদর করতে হবে। সিদ্ধির বাহ্য লক্ষণে বলছেন যে যারা এইভাবে সংকীর্তন, শুদ্ধ সংকীর্তন যুক্ত হয়ে ভজন করবেন তাদের অষ্টসাত্ত্বিক বিকার দেখা যাবে বাহ্যত। এবং সপ্তম শ্লোকে বলছেন সিদ্ধির অন্তর্লক্ষণ। সিদ্ধির অন্তর্লক্ষণ বলতেন যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। মহাপ্রভু একদম সার গর্ভ শিক্ষা। সিদ্ধির বাহ্য লক্ষণ কি? যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতম, কৃষ্ণকে না দেখে এক যুগ যেন দর্শন করলাম না, এইরকম ভাব। নিমেষকালকেও যুগ বলে জ্ঞান করা। হরিগুরু বৈষ্ণবের দর্শন, তাদের সঙ্গে প্রীতির সম্বন্ধ। বহুদিন গুরু বৈষ্ণবকে ছেড়ে থাকলাম, অথচ ভেতর থেকে কোনো অভাব বোধ করলাম না। এগুলো লক্ষণ, প্রীতির লক্ষণ। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতম। গোবিন্দ বিরহে আমার চক্ষু দিয়ে নিরন্তর অশ্রু বিসর্জন আমি করতে থাকব, এবং অল্পক্ষণকেও এক যুগ জ্ঞান মনে হবে। বিপ্রলম্ব রসের বা বিপ্রলম্ব ভক্তির, বিপ্রলম্ব প্রেমের দিগদর্শন দিলেন মহাপ্রভু এই সপ্তম শ্লোকে। বিরহটাই ভজন, বিরহটাই কলিযুগের জীবের পক্ষে প্রশস্ত। কলিযুগে সম্ভোগময় ভজনের কথা নেই, বিরহময় ভজন। তাই তো মহাপ্রভু তিনি 12 বর্ষব্যাপী তিনি কেবল চোখের জলে ভাসিয়েছেন। বিপ্রলম্ব রস, বিরহ রস, অভাববোধ, কৃষ্ণেতে আমার বিন্দুমাত্র ভক্তি নেই, এইরকম অভাববোধ ভিতর থেকে জাগবে। কৃষ্ণকে আমি পেলাম না, কৃষ্ণের দর্শন ব্যতীত আমার জীবন থাকতে পারে না, এই রকম যে ভাব, এইগুলোকে বিপ্রলম্ব প্রেম বলা হয়েছে। আর শিক্ষাষ্টকের 8ম শ্লোকে বলছেন আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টুমাং অদর্শনাৎ মর্মাহতাং করতু বা যথা তথা বা বিদধাতুলম পটো মৎ প্রাণনাথস্তু সয়েব না পর। সিদ্ধির নিষ্ঠা এই শ্লোকে বলছেন। আশ্লিষ্য, হে কৃষ্ণ তুমি আমাকে আলিঙ্গন করো অথবা পদাঘাত করে আমাকে বিতাড়িত করো, যা তুমি করো এটা তোমার স্বাধীনতা রয়েছে। তুমি আমাকে আলিঙ্গন করো স্নেহেতে, অথবা তুমি আমাকে পদাঘাত করো, ক্রোধিত হয়ে তুমি আমাকে পাদরতাং পিনষ্টু, পদাঘাত করো বা পদদলিত করো।
যথা তথা বিদধাতু, তুমি তোমার স্বাধীনতা রয়েছে, তুমি এটা আমি তোমার দাস, আমি তোমার সেবক, তুমি সংসারে যেভাবেই আমাকে রাখো না কেন, যথা তথা বা বিদধাতু লম্পটু মত প্রাণনাথ, তুমি আমার প্রাণনাথ, আর অন্য কেউ আমার প্রাণনাথ নয়। এই যে সিদ্ধির নিষ্ঠা, মহাপ্রভু সাধক জীবের এবং সিদ্ধ জীবের, সিদ্ধ ভক্তের সকলকে লক্ষ্য করেই এটা দিয়েছেন, যে যেভাবে নিতে পারেন। সাধক ভূমিকাতে হরিসংকীর্তনের প্রাধান্য, হরিসংকীর্তনের সুলভতা, হরিসংকীর্তনের যোগ্যতা সাধক ভক্তের জন্য, এবং পরবর্তীকালে সাধকের যে প্রার্থনা, সাধকের যে, কিন্তু পরবর্তী লাস্টের 3টি শ্লোকে তিনি প্রেমের গভীর পর্যায়ের কথা শিক্ষা দিয়েছেন। আমরা মহাপ্রভুর ধামে এসেছি, আমরা মহাপ্রভুর ধাম পরিক্রমণ এবং তার জন্মোৎসব পালন করবার জন্য এসেছি। মহাপ্রভুর এই সকল শিক্ষা, ছোট থেকে বড় পর্যন্ত যা কিছু শিক্ষা রয়েছে, আমাদের জীবনে কণ্ঠহার হোক, এই প্রার্থনা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমঃ। জয় গৌর হরি বল।